এমন কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো ইথিক্যাল হ্যাকিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা ইউটিউব চ্যানেল, আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলবো যেগুলো না শিখলে আপনি হয়তো অনেক কিছুই পারবেন না ইথিক্যাল হ্যাকিং এর ক্ষেত্রে। তো প্রথম কথা, আগে আমি আপনাদের সাথে কিছু ক্লিয়ার করতে চাবো যে হ্যাকিং শিখতে কি প্রোগ্রামিংটা জানা জরুরি। একদিক দিয়ে বলতে গেলে হ্যাঁ, আর আরেক দিক দিয়ে না। তো কোন দিক দিয়ে হ্যাঁ? যদি আপনি অ্যাডভান্স লেভেলের হ্যাকার হতে চান, অনেক এক্সট্রিম মানের কাজ কাম করতে চান, তাহলে আপনার প্রোগ্রামিং শেখাটা জরুরি। কিন্তু আপনি মোটামুটি একজন নর্মাল লেভেলের হ্যাকার, স্ক্রিপ্ট টাইপের যদি হ্যাকার হতে চান, তাহলে আপনার প্রোগ্রামিং শেখার কোনো দরকার নেই। তো এই ভিডিওটি তাদের জন্য যারা অ্যাডভান্স মানের হ্যাকার হতে চান এবং জীবনে অনেক বড় কিছু করতে চান এবং সাইবার সিকিউরিটি ফিল্ডে কাজ করতে চান, এই টাইপের লোকেদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করছি। তো যারা একজন ইথিক্যাল হ্যাকার হতে চান অনেক ভালো মানের, তো তাদের আমি বলবো যে আপনাদের কোন কোন প্রোগ্রামিংটা জানার জরুরি এবং কোনটার কি কাজ। প্রথম কথা, আমার কি আগেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এটা জরুরি নয়। আপনি প্রথমে হ্যাকিং দিয়ে শুরু করতে পারেন, পরবর্তীতে আপনার দরকার অনুযায়ী কখনো কখনো অল্প অল্প করে প্রোগ্রামিং শিখলেন। একদম প্রথমে আপনাকে প্রোগ্রামিং এর বই অথবা টিউটোরিয়াল ছিঁড়ে খাওয়া লাগবে না। তো আস্তে আস্তে আপনি সবকিছু শিখতে পারবেন। তো সর্বপ্রথম আপনাদের যে জিনিসগুলো বোঝাবো আমি, সেটা হলো যে কোন কোন প্রোগ্রামিংটা কোন কোন কাজের জন্য গুরুত্বপূর্ণ এবং হ্যাকিং এর ফিল্ডে কখন কখন প্রোগ্রামিং লাগে। তো প্রথম কথা বলতে গেলে সাধারণ হ্যাকিং এর ক্ষেত্রে কোনো প্রকার প্রোগ্রামিং লাগে না, কিন্তু যখন প্রশ্ন আসে বড় কোনো সিকিউরিটি ফিল্ডের, তখন আপনাকে প্রোগ্রামিং অবশ্যই জানা লাগবে। আর আপনি যদি একদম ছোটখাটো হ্যাকিং সম্পর্কে জানেন আর বেসিক টাইপের ইউজার হয়ে থাকেন, তাহলে আমার মনে হয় না আপনার প্রোগ্রামিং শিখে হ্যাকিং করা লাগবে। আপনি নর্মালি বিভিন্ন প্রকার টুলস পাওয়া যায়, ওগুলো ব্যবহার করে করতে পারেন। তো এখন কথা, আপনি যদি একজন বড় হ্যাকার হতে চান তাহলে কোনটা শিখবেন। তো হ্যাকিং এর ফিল্ডে তিনটা কাজে প্রোগ্রামিং লাগে। একটা হলো ওয়েব হ্যাকিং, দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো এক্সপ্লয়েট রাইটিং, আর তৃতীয় যে ব্যাপারটা সেটা হলো রিভার্স ইঞ্জিনিয়ারিং। দেখেন, প্রোগ্রামিং তখনই আপনার দরকার হয় যখন আপনি একজন হ্যাকার থেকে একজন এক্সট্রিম হ্যাকার হতে যাবেন, তখন। তার আগে জানা জরুরি বলে আমি মনে করি না। তবে আমি পার্সোনালি বেশ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি। তো সেই ল্যাঙ্গুয়েজগুলো কেন আমি শিখছি এবং কি কি কারণে আপনারা শিখবেন, এগুলো এখন আপনাদের বলবো। তো প্রথমে আমি ওয়েব হ্যাকিং দিয়ে শুরু করব। ওয়েব হ্যাকিং বলতে সাধারণত বোঝায় ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন, এই টাইপের জিনিসগুলোকে হ্যাক করা। তো এগুলো হ্যাকিং শিখতে হলে আপনাকে যা যা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে সেটা হলো HTML প্রথমে, কারণ HTML হলো ওয়েবসাইটের বেসিক রূপ, অর্থাৎ যে কোনো ওয়েবসাইট HTML দিয়েই তৈরি করা হয়ে থাকে সাধারণত। তো আপনি যদি HTMLটা বোঝেন তাহলে ওই সাইটটার স্ট্রাকচার বুঝবেন এবং ওই সাইটটার ভালনারেবিলিটি এবং অন্যান্য দুর্বল দিক বুঝবেন। আর তারপর যে জিনিস সেটা হলো জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট হলো ওয়েবসাইটটাকে অনেক হাইলি মডিফাই করার জন্য, অনেক উন্নত টাইপের দেখানোর জন্য এবং বিভিন্ন প্রকার জিনিস বসানোর জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় জাভাস্ক্রিপ্টেরই কারণে ওয়েবসাইটে দুর্বলতা বের হয়। তো আপনি যদি জাভাস্ক্রিপ্টটা ভালোভাবে জানেন তাহলে ওই দুর্বলতাগুলো আপনি নিজেই বের করতে পারবেন। তারপর যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি সেটা হলো PHP। PHP হলো ডাইনামিক ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডাইনামিক বলতে বোঝায় ওয়েব অ্যাপ্লিকেশন, তারপর অনেক আধুনিক ওয়েবসাইট যেগুলো অনেক হাইলি প্রোগ্রামড হয় এবং বিভিন্ন প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মিক্স করে একটা ওয়েবসাইট বানানোকে সেটাকে PHP বলা হয়। এবং তারপর যে জিনিসটি সেটা হলো SQL। একটা ওয়েবসাইট ইন্টারনেটে হোস্ট করা থাকে, তো ওই ওয়েবসাইটটা হোস্ট করা থাকে ডেটাবেজ আকারে, আর ডেটাবেজের যে ল্যাঙ্গুয়েজটা ওটাকে SQL বলা হয়। তো আপনি যদি SQL ল্যাঙ্গুয়েজ জানেন তাহলে এইটি মূলত ওয়েবসাইটটাকে হ্যাক করার কাজে আপনাকে সহযোগিতা করবে। তো একটি ওয়েবসাইট হ্যাক করতে গেলে আপনাকে এই চারটা ল্যাঙ্গুয়েজ ভালোভাবে জানতে হবে। আপনি যদি ভালো মানের একজন ওয়েব ডিফেন্সার হতে চান, অথবা ওয়েব হ্যাকিং এর ফিল্ডে কাজ করেন, অথবা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করেন, তো আমি মনে করি এই চারটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে। তাহলে মোটামুটি আপনি হ্যাকিং এর ফিল্ডে বেশ কিছু করতে পারবেন। তো তারপর যে ব্যাপারটি আসে সেটা হলো এক্সপ্লয়েট রাইটিং। দেখেন, এক্সপ্লয়েটকে আগে আমি আপনাদের সেটা এক্সপ্লেন করি। এক্সপ্লয়েট হলো এমন এক ধরনের প্রোগ্রাম যেটার মাধ্যমে বিভিন্ন প্রকার ডিভাইস হ্যাক করা হয়ে থাকে। সিম্পল কথায় র্যাট, পেলোড, ভাইরাস, তারপর যত প্রকার সিকিউরিটি অ্যাপ্লিকেশন, আবার আনসিকিউরিটি অ্যাপ্লিকেশন, সবকিছু এক্সপ্লয়েটের মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। এগুলো যেমন আপনাকে সিকিউর করে তেমনি আনসিকিউরও করে। তো যারা এগুলোকে ভালো কাজে ব্যবহার করে তারা ইথিক্যাল হ্যাকার, আর যারা বাজে কাজে
ব্যবহার করে তারা ব্ল্যাক হ্যাট হ্যাকার। তো এখন ব্যাপারটা আপনাকে এইগুলো শিখতে হলে কোন কোন ল্যাঙ্গুয়েজ জানা লাগবে। তো এর জন্য আপনাকে দুটা ল্যাঙ্গুয়েজ জানতে হবে। প্রথমটা হলো পাইথন। পাইথন হলো যে কোনো প্রকার ভাইরাস অথবা মনে করেন স্পেয়ার, এগুলোর মাদার ল্যাঙ্গুয়েজ পাইথন দিয়েই তৈরি করা হয়। পাইথনের স্ক্রিপ্টের মাধ্যমে এক্সপ্লয়েট, তারপর আরো যে সমস্ত সিকিউরিটি টুল রয়েছে বেশিরভাগই পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তৈরি করা হয়ে থাকে। তারপর যে জিনিস সেটা হলো রুবি। রুবিও সিম্পল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু একটু কমপ্লিকেটেডও আছে। তো রুবিটা ব্যবহার করা হয়ে থাকে যখন অনেক কঠিন এক্সপ্লয়েট তৈরি করা হয়, মানে মনে করুন মেটাপ্লেটার স্ক্রিপ্ট, তারপর আরো বিভিন্ন প্রকার জিনিস তৈরির ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। তো আপনারা তো সবাই মেটাস্প্লয়েটের নাম শুনেছেন। মেটাস্প্লয়েট কালি লিনাক্সের ফেমাস একটি টুল, যেটি ব্যবহার করে আমরা স্পেয়ার, তারপর র্যাট ইত্যাদি বিভিন্ন প্রকার টুল তৈরি করে থাকি। ফ্যাট র্যাট ওইটার স্ক্রিপ্ট ব্যবহার করে থাকি। এই যে দুটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন আর রুবি, এটা এক্সপ্লয়েট রাইটিং এর ক্ষেত্রে অর্থাৎ বিভিন্ন প্রকার ছোটখাটো স্ক্রিপ্ট কোড প্রোগ্রাম তৈরির ক্ষেত্রে কাজে লাগে। তো এগুলো দিয়ে ভালো প্রোগ্রামও তৈরি করা যায়, আবার ভাইরাসও তৈরি করা যায়। তো এখন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কি করবেন। তারপর যে জিনিস সেটা হলো রিভার্স ইঞ্জিনিয়ারিং। দেখেন, রিভার্স ইঞ্জিনিয়ারিং বলতে সাধারণত বোঝায় যে কোনো সফটওয়্যার প্রোগ্রামের বাইনারি কোড থেকে এদের বাগ বের করা। তো রিভার্স ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার করে অনেক হ্যাকার রয়েছে যারা এগুলোর ফায়দা তুলে বিভিন্ন প্রকার হ্যাকিং অ্যাটাক করে থাকে। তো রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে হলে আপনাকে জাস্ট 3-4টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানলে হয়ে যাবে। তো তার ভিতর পপুলার হলো সি, সি প্লাস প্লাস আর জাভা। এই যে আমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর কথা বললাম, এগুলো বিভিন্ন ফিল্ডে বিভিন্ন সময় কাজে লাগবে। এটা জরুরি নয় যে আপনি ভাবলেন যে আমি ইথিক্যাল হ্যাকিং শিখছি তো আমি একজন হ্যাকার হবো, তাই একসাথেই সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি গিলে খেলেন, তাতে আপনার কোনো লাভ হবে না। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি শিখবেন। তো প্রথমে আপনি যখন ওয়েব হ্যাকিং শিখবেন অথবা আপনি যদি এক্সপ্লয়েট তৈরি করার কাজে অথবা প্রোগ্রামার হয়ে থাকেন, তাহলে আপনি পাইথন আর রুবি শিখতে পারেন। তারপর রিভার্স ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আপনার লাগতে পারে সি, সি প্লাস প্লাস এন্ড জাভা। তো এখন আপনি প্রয়োজন হিসাবে শিখবেন, যখন আপনার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হবে আপনি সেটাই শিখবেন। তা নাহলে আপনি যদি ভাবেন যে আমি সবকিছু একসাথে শিখবো, সেটা আপনি কোনোদিনই পারবেন না। আর আপনি যদি একজন ওয়েবসাইট ডেভেলপার অথবা ওয়েবসাইট হ্যাকার হয়ে থাকেন অথবা ওয়েব অ্যাপ্লিকেশন অ্যানালাইজ করেন, তাহলে আপনার জন্য HTML, জাভাস্ক্রিপ্ট, PHP, SQL এগুলোই যথেষ্ট। আরো বিভিন্ন প্রকার ল্যাঙ্গুয়েজ মানে পাইথন, রুবি, তারপর সি, সি প্লাস প্লাস, জাভা এগুলোও শিখতে পারেন, তবে আপনার তত একটা লাগবে না, বেসিক জানা থাকলেই হবে। আর আপনি যদি একজন এক্সপ্লয়েট রাইটিং এর কাজবাজ করেন আর অর্থাৎ বিভিন্ন প্রকার কোড স্ক্রিপ্ট এগুলো তৈরি করেন, তাহলে পাইথন আর রুবি শেখাটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর বাকি যেগুলো সেগুলো হালকা পাতলা শিখলে হবে। আর আপনি যদি একজন রিভার্স ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, বিভিন্ন অ্যাপ্লিকেশনের সোর্স কোড থেকে বাগ বের করেন, তারপর বাগ বান্টি হয়ে থাকেন, তো তাহলে আপনাকে জানতে হবে রিভার্স ইঞ্জিনিয়ারিং। তো এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো বললাম, আপনি যখন একজন বড় মাপের হ্যাকার হবেন তখন আপনার এইগুলো প্রয়োজন হবে। আর আমি পার্সোনালি বিভিন্ন সময় বিভিন্নভাবে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখছি, তো তার জন্য আমার প্রায় 3 থেকে 4 বছরেরও বেশি লেগেছে। তো আপনারাও একদিনে শিখবেন এটা কোনোদিন হতে পারে না, তো আপনাদেরও টাইম লাগবে 2 বছর 3 বছর, তবে আস্তে আস্তে অবশ্যই শিখে যাবেন। আর এখন কথা, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আপনারা কোথা থেকে শিখবেন? ইন্টারনেটে হাজার হাজার ফ্রি বুকস রয়েছে প্রোগ্রামিং এর। তো জাস্ট আপনি গুগলে গিয়ে সার্চ করেন HTML প্রোগ্রামিং বুক, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং বুক, PHP প্রোগ্রামিং বুক, SQL প্রোগ্রামিং বুক, পাইথন প্রোগ্রামিং বুক, রুবি প্রোগ্রামিং বুক, সি প্রোগ্রামিং বুক, সি প্লাস প্লাস প্রোগ্রামিং বুক, জাভা প্রোগ্রামিং বুক, এরকম লিখলে আপনি অনেক অনেক বই পেয়ে যাবেন ফ্রি বুকস। অথবা আপনি ইউটিউবেও সার্চ করতে পারেন, প্রোগ্রামিং টিউটোরিয়াল দেখতে পারেন, দেখে শিখে নিতে পারেন। তো আপনার কাছে যেটা বেটার হবে আপনি সেটাই ট্রাই করবেন। তো আশা করি আপনারা এইভাবে প্রোগ্রামিং শিখতে পারবেন। তো সবার একটা কমন প্রশ্ন আছে আমার কাছে যে আমি ইথিক্যাল হ্যাকিং শিখতে চাই, তো আমার কি আগে থেকে প্রোগ্রামিং জানতে হবে? তো আমি বলবো না, আপনার প্রথমে কোনো প্রোগ্রামিং এর দরকার হবে না। ইথিক্যাল হ্যাকিং এর ক্ষেত্রে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রোগ্রামিং এর দরকার হয় না, কিন্তু যখন আপনি একজন প্রোগ্রামার ডেভেলপার হয়ে যান তখন আপনার প্রোগ্রামিং এর দরকার অবশ্যই হবে। অর্থাৎ আপনি যদি হ্যাকিং এর ফিল্ডটা অনেক সিরিয়াসলি নিয়ে থাকেন, আপনি শুধুমাত্র হ্যাকিং করতে চান না, একজন বড় হ্যাকারও হতে চান, নিজের তৈরি বিভিন্ন প্রকার টুলস ব্যবহার করতে চান, তাহলে অবভিয়াসলি আপনার এই প্রোগ্রামিং গুলো জানতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। এই চ্যানেলে আরো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। বাই।